রাজ্যের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে চলেছে নতুন ক্রীড়া উন্মোদনা। নবগঠিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ত্রিপুরা স্টেট গেমস। আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 4 দিন ব্যাপী এই আসর। ব্যাপক উৎসাহে রবিবার এই আসরের লোগো উদ্বোধন হলো এনআরসিসিতে। গত এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় স্তরে রাজ্যের একাধিক ইভেন্ট ফলাফল ছিল চরম হতাশাজনক। অভিযোগ জনৈক দেবরায় গোষ্ঠীর অঙ্গুলি খেলিনে জাতীয় স্তরে অংশগ্রহণ করত বহিরাজ্যের খেলোয়াড়রা। একাধিক ইভেন্টে বঞ্চিত হয়ে পড়েছিল কয়েক শত রাজ্যের খেলোয়াড়। অভিযুক্তদের নামে মামলা হয়েছিল থানায়। তখনই রাজ্যের ক্রীড়া মানচিত্রে দিকপাল খেলোয়াড়রা একত্রিত হয়ে সর্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছিল। অবশেষে নতুন বছরে নতুনভাবে কাজ শুরু করলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। দায়িত্বভার গ্রহণের আগেই নতুন কমিটির ঘোষণা করেছিল প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমস করবার। অবশেষে ত্রিপুরা অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাজ্যের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই আসর। রাজ্যের 8টি জেলায় হবে 4 দিন ব্যাপী আসরের 18টি ইভেন্ট। রবিবার সারা জাগানো এই আসরের লোগো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এনএসআরসিসিতে। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্যাট্রন রতন সাহা, সভাপতি দীপা কর্মকার, সচিব সুচিত রায় সহ আরো অনেকে। লোগোর আত্মপ্রকাশ করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিব দুজনেই আশা ব্যক্ত করেন প্রথমবারের মতো এই আসরে অর্থমাত্রা যোগ হবে রাজ্যের অঙ্গনে, যার মাধ্যমে উপকৃত হবেন প্রায় 3000-এরও অধিক ছেলে মেয়ে। স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে খুব সুন্দর, কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন শাহ মহোদয় রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টও, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে, যাতে এই স্টেট গেমসের আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব জন্য এই স্টেট গেমস করা হচ্ছে। এই প্রথমবারের মতো এই রাজ্যে 18টা ইভেন্ট হচ্ছে, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে। এটা ঐতিহাসিক ব্যাপার, আর ঐতিহাসিক সাক্ষী হতে চলছে ক্রীড়া জগৎ আগামী 22 তারিখ। এদিকে আসরকে সামনে রেখে রবিবার উদ্বোধন হলো ম্যাসকট এবং লোগোর। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে এনএসআরসিসিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড।